নমস্কার, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর রিলেশন অর্থাৎ সম্বন্ধ এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আমরা ক্লাস 11-এ এই রিলেশন অধ্যায়টি সম্পর্কে বেসিক কিছু জিনিস আমরা জেনেছি। তো আমরা 12-এ কী করব, ওই রিলেশন অধ্যায়টিকে আরেকটু এগিয়ে নিয়ে যাব, সামনের দিকে আমরা এগিয়ে চলব। অর্থাৎ আজকে আমরা টাইপ অফ রিলেশন অর্থাৎ সম্বন্ধের যে ভাগ সেটা সম্পর্কে আলোচনা করব, ডিটেলসে জানব। তো এই ডিটেলস আলোচনার পূর্বে আমি ক্লাস 11-এর সম্বন্ধ আবার রিকল করব, অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো আরেকবার আমি বলে নিতে চাই, তারপরে ক্লাস 12-এর পার্ট শুরু করব। তো রিলেশনটা কি আমরা এর আগে জেনে এসেছি। রিলেশন আর হলো দুটো সেট অর্থাৎ এ ক্রস বি, এই দুটি সেটের সাবসেট, যেখানে এ এবং বি দুটো নন এমটি সেট, অর্থাৎ এ এবং বি এই দুটি সেটে অবশ্যই কমপক্ষে একটি এলিমেন্ট থাকবে, অর্থাৎ এই দুটি সেট নট ইকুয়াল টু 5 হবে। নিশ্চয় বোঝা গেছে? তো এই যে আর রিলেশন বা সম্বন্ধ কোন সেট থেকে কোন সেটের? এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের এলিমেন্টের সম্বন্ধকেই আমরা আর দ্বারা ডিনোট করছি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে আর সমান অর্ডার পেয়ার এ বি such that এ ক্যাপিটাল এ সেটে আছে, বি এলিমেন্টটি ক্যাপিটাল বি সেটে আছে, এবং আমরা লিখতে পারি এ আর অর্থাৎ রিলেটেড বি। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এ আর সবসময় এ ক্রস বি এর সাবসেট হবে, এবং এ ক্রস বিটা কি? এটা কার্টেসীয় প্রোডাক্ট। সে কার্টেসীয় প্রোডাক্টে কি থাকে? অর্ডার পেয়ার থাকে, অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট থাকে, বি সেটের একটা এলিমেন্ট থাকে, তারা সম্বন্ধযুক্ত হয়, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করছি, এবং সেটাকে অর্ডার পেয়ার আকারে প্রকাশ করা হয়। ওকে, তাহলে কি লিখলাম? আর সমান অর্ডার পেয়ার অফ এ বি সাচ দ্যাট এ বিলংস টু এ, বি পদটি বি সেটে থাকবে, বি বিলংস টু বি, এবং এ রিলেটেড বি অর্থাৎ এ বি এর সাথে সম্বন্ধযুক্ত বা রিলেট করবে। বোঝা গেছে? তো এখানে আমরা কি শিখলাম? আর যে সম্বন্ধ সেটি দুটি সেটের উপর আমরা বের করলাম, সেটা কি হলো? অর্ডার পেয়ার অফ এ বি। এখন আর সম্বন্ধটি আমরা এ সেটের ওপর বের করব, তাই না? তাহলে এ সেটের ওপর আমরা সম্বন্ধ আর নির্ণয় করব, অর্থাৎ সেক্ষেত্রে আর সমান হবে একই রকমভাবে লিখব এ অর্ডার পেয়ার এ বি বিলংস অর্ডার পেয়ার এ বি সাচ দ্যাট এ সেটে থাকবে, আবার বি যে পদ সেটাও এ সেটে থাকবে, অ্যান্ড এ রিলেট বি। আমরা এইভাবেও ডিনোট করতে পারি, অর্থাৎ এ বি এর সাথে সম্বন্ধযুক্ত। এখানে এ ও বি সম্বন্ধযুক্ত হওয়া মানেই আমরা আর সেটে একটা করে এলিমেন্ট পাবো। সেই এলিমেন্টটা কি? অর্ডার পেয়ার এ ও বি, এবং এই যে দুটি এলিমেন্ট ওই এ সেটেই থাকবে, আমরা এখানে যে রিলেশনটা বের করলাম এ সেটের ওপর, তার আগে যে রিলেশনটা আমরা বের করেছি দুটি সেটের ওপর। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এ সেটের ওপর যে সম্বন্ধ আমরা পেলাম সেটা হলো আর অর্ডার পেয়ার এ বি, এ সেটে আছে, বি এ সেটে আছে, যেখানে আর রিলেট বি অর্থাৎ এ রিলেট বি অর্থাৎ এ ও বি সম্বন্ধযুক্ত হবে। আমি এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখা গেল যে ধরো এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, ওকে, যেখানে আর সম্বন্ধ এ সেটের ওপর, ওকে। তাহলে আর যে রিলেশন, তাহলে এ সেটের ওপর আমরা রিলেশনটা বের করব, অর্থাৎ আর সবসময় এ ক্রস এর সাবসেট। সেইখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে। সেই কন্ডিশনটা কি দেওয়া আছে? অর্ডার পেয়ার এ বি সাচ দ্যাট এ বি দুটো এলিমেন্ট এ সেটে আছে, এবং বলা হলো যে বি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, অর্থাৎ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এই শর্তটা দেওয়া আছে, এই শর্তের উপর ভিত্তি করে আমরা আর নির্ণয় করব, তাই না? তাহলে রিলেশনটা কি দেওয়া আছে এই সেটের উপর? অর্ডার পেয়ার এ বি সাচ দ্যাট এ কমা বি, অর্থাৎ এ বিলংস টু এ, বি বিলংস টু এ, এবং যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে বি
অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ, বি এর সমান হবে অথবা এর থেকে বড় হবে। তাহলে বি অর্ডার পেয়ার এ বি তো দ্বিতীয় এলিমেন্ট, অর্থাৎ আমরা এখানে এ ক্রস এ বের করবো, এ ক্রস এ করলেই তো আমরা অর্ডার পেয়ার পাবো, তাই তো। তো এই অর্ডার পেয়ারের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো এই রিলেশন এই শর্তগুলো মেনে চলছে সেটাই সম্বন্ধ হবে। তাহলে আমরা বের করি, তাহলে এখানে কত হবে দেখো, তাহলে বি এর থেকে বড়, অ্যাকচুয়ালি বি এর থেকে বড় আর ইকুয়াল, অর্থাৎ আমরা 1 1 হতে পারে, তাহলে এটা এ এটা বি, অর্থাৎ 1 সমান 1, তারপরে 2 1 হতে পারে, 1 2, দেখো এ বি, তাহলে 2 1 থেকে বড়, কি পাবো 1 3 1 4 1 5 1 6 1 5 পর্যন্ত আছে, তাহলে 1 5, আর কি পাবো আমরা দেখো 2 2 2 3 2 4 2 5, আর কি পাচ্ছি 3 3 3 4 3 5 4 4 4 5 আর 5 5, তাই না। তাহলে আর সম্বন্ধটি আমরা বের করলাম কোন শর্তে, বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, এই শর্তে। দেখো প্রতিটা ক্ষেত্রে বি কিন্তু এর থেকে বড় আর সমান, তাহলে 1 1 এর সাথে সমান, 2 1 এর থেকে বড়, 3 1 এর থেকে বড়, 5 3 এর থেকে বড়, 4 4 এর সাথে সমান। তাহলে এই শর্তটা কাজে লাগিয়ে আমরা সম্বন্ধ তৈরি করলাম। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস আমরা মনে করব, রিকল করব, সেটা হলো এই রিলেশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। নিশ্চয়ই মনে আছে তোমাদের। তো এই রিলেশনের ডোমেনটা কি বা ক্ষেত্র, ডোমেনটা হলো যে প্রত্যেক অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে আমরা যে সেটটা তৈরি করব সেটা হলো ওই সম্বন্ধের ডোমেন বা ক্ষেত্র। তাহলে কি হবে 1 2 3 4 5, তাই না। তাহলে ডোমেনটা কি হলো 2 3 4 5, 1 আছে এখানে 1 হবে, 1, হ্যাঁ 1 2 3 4 5, অর্থাৎ তাহলে ডোমেন অফ আর কি হলো এ সেট নিজেই হলো। তার মানে এই নয় সব ক্ষেত্রে ডোমেন আর এ সেট নিজেই হবে, না হতে পারে। এই ক্ষেত্রে ডোমেন আর এ সেট নিজেই হলো। কোডোমেন কি, কোডোমেন এর যে ডেফিনেশন সেটা তো আমরা জানি যে আর হচ্ছে এ ক্রস এ এর সাবসেট, এ সেটের ওপর যে রিলেশন আর সেটা সবসময় এ ক্রস এর সাবসেট হবে, এবং এর দ্বিতীয় যে সেট এই সেটের এলিমেন্টগুলোকে আমরা বলবো কোডোমেন সেট, কোডোমেন বলবো। নিশ্চয় বোঝা গেছে। তাহলে এই সেটের এই রিলেশনের কোডোমেন কি হবে, কোডোমেন হবে এ সেট নিজে ইটসেলফ, তাই তো। তাহলে কি হবে 1 2 3 4 5, এবং রেঞ্জ বা পাল্লা, রেঞ্জ বা পাল্লা অফ আর কি হবে দেখো, প্রত্যেকটা অর্ডার পেয়ারের সেকেন্ড যে এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করব সেটা হলো ওই সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ। তাহলে কি কি আছে দেখো 1 2 3 4 5, তাই না। তাহলে 1 2 3 4 5, ওকে। তাহলে এই যে সম্বন্ধ আমরা আর বের করলাম তার ডোমেন আর এ ইটসেলফ, কোডোমেনটা এ ইটসেলফ, রেঞ্জ আর পাল্লা আর ইটসেলফ এ, তাই তো। তো এক্ষেত্রে দেখো ডোমেন আর এ সবসময় যে এ নিজে হবে তা নয়, হতেও পারে না হতে পারে। কোডোমেন সেট কিন্তু অলওয়েজ কি হবে, দ্বিতীয় যে সেট সেই সেটের এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করছে সেটা হচ্ছে কোডোমেন সেট। অর্থাৎ এখানে এ সেটের ওপর যেহেতু সম্বন্ধ তাহলে এ সেট নিজে একটা কোডোমেন সেট, যদি এখানে বি সেট আছে তাহলে এখানে বি সেট হচ্ছে নিজে একটা কোডোমেন সেট। নিশ্চয় বোঝা গেছে। এবং পাল্লাটা কি হবে, যে প্রত্যেকটা অর্ডার পেয়ারের যে সেকেন্ড এলিমেন্ট অর্থাৎ বি, তাই তো, বি পদগুলো নিয়ে সেকেন্ড পদগুলো নিয়ে যে সেটটা তৈরি করলাম সেটা হলো ওই সম্বন্ধের পাল্লা। এটা আমরা ক্লাস 11-এ শিখেছি, তাই তো। এবারে এক্সাম্পল দেখো যে এ একটা সেট দেওয়া আছে, আগেকার সেটটি নিলাম আমি 1 2 3 4 5, এবং আর একটি সম্বন্ধ কোন সেটের ওপর, এ সেটের ওপর, ওকে। তাহলে আর অবভিয়াসলি কার সাবসেট হবে,
এ ক্রস এর সাবসেট হবে। হ্যাঁ, এবং রিলেশনটি দেওয়া আছে, একটা শর্ত উল্লেখ করা আছে। কি দেওয়া আছে? এ বি, অর্ডার পেয়ার এ বি সাজ দ্যাট অর্ডার পেয়ার এ কমা বি সাজ দ্যাট এ বিলংস টু এ, বি বিলংস টু এ, এবং দেওয়া আছে বি মাইনাস এ গ্রেটার দ্যান 0। অ্যাকচুয়ালি এর আগের যে আমরা প্রবলেমটা করেছিলাম সেক্ষেত্রে কি ছিল, যে বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, তাই না? তো এক্ষেত্রে আমরা এইটাকে আমরা লিখতে পারি যে অর্ডার পেয়ার এ বি সাজ দ্যাট এ বিলংস টু এ, বি বিলংস টু এ কমা বি গ্রেটার দ্যান এ। অর্থাৎ আগের কন্ডিশনের মতোই, শুধুমাত্র ইকুয়াল চিহ্নটা নেই, অর্থাৎ বি এর থেকে বড় হবে। তাহলে কোন কোন অর্ডার পেয়ারগুলো থাকবে না? 1 1, 2 2, 3 3, 4 4, 5 5 থাকবে না। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে কি থাকবে রিলেশনে? থাকতে পারে যে 1 2, 1 3, 1 4, 1 5, 2 3, 2 4, 2 5, 3 4, 3 5 আর 4 5। বোঝা গেছে? তাহলে একই কন্ডিশন, শুধুমাত্র ইকুয়াল চিহ্নটা নেই, অর্থাৎ বি এবং এ সমান হবে না। তাহলে সেগুলো বাদ গেছে। দেখো 1 1, 2 2, 3 3, 4 4, 5 5 এই সেটের উপর যদি আমরা রিলেশন বের করি তাহলে 1 1, 2 2, 3 3, 4 4, 5 5 হয়, কিন্তু এই শর্তের জন্য সেগুলো কিন্তু বাদ গেছে, কিন্তু আগের রিলেশনে কিন্তু ছিল, যেহেতু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ ছিল। এবারে নেক্সট এক্সাম্পল দেখো, এ সেটের উপরে আমরা এক্সাম্পলটা দেবো। তাহলে R2 একটা রিলেশন, সেখানে দেওয়া আছে অর্ডার পেয়ার এ বি সাজ দ্যাট এ এ সেটে আছে, বি এ সেটে আছে, এবং যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো এ মাইনাস বি একটি ইভেন নাম্বার। ইভেন মানে জোড় সংখ্যা, তাই তো? জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা কোনগুলো? দেখো 2 4 6 0 এগুলো আমরা জোড় সংখ্যা বলে থাকি। তো এখানে দেখো যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনে আমরা কোন এলিমেন্টগুলো ব্যবহার করব? 1 2 3 4 5, কারণ এই R2 রিলেশনটা হচ্ছে এ সেটের উপর। তাহলে এখানে এ ক্রস এ বের করব, সেখানে এই এলিমেন্টগুলোই থাকবে। এখন যদি দুটো সংখ্যা অর্থাৎ এ এবং বি এদের মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পেতে পারি? আমরা 0 পেতে পারি, 2 পেতে পারি, -2 পেতে পারি, 4 পেতে পারি, -4 পেতে পারি, তাই না? এখানে কি আমরা সাইনটা দেখব না, তাই তো? তাহলে পজিটিভ ক্ষেত্রে কি হচ্ছে? 2 4 6 এগুলো যুগ্ম সংখ্যা, আবার কি হচ্ছে? -2 -4 -6 এগুলো যুগ্ম সংখ্যা, মাইনাসটা তোমরা বাদ দিয়ে দাও, তাহলে তো যুগ্ম সংখ্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা R2টা বের করে নিই। দেখো তাহলে R2 কত হবে? এ বিয়োগ বি একটি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তাহলে 1 বিয়োগ 1 সেটা একটা জোড় সংখ্যা। বোঝা গেল? তাহলে আমি লিখতে পারি যে 1 1, আর কি লিখতে পারি? 1 2 লিখতে পারি না, কারণ 1 2 যদি আমি লিখি তাহলে 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 সমান কত? -1, সেটা ইভেন নাম্বার নয়। তাহলে আমি কি লিখতে পারি? 1 3, আবার 3 1ও লিখতে পারি। 1 বিয়োগ 3 মানে -2, 3 বিয়োগ 1 মানে 2, তাহলে দুটোই ইভেন নাম্বার। তারপরে আমরা 1 5 5 1 লিখতে পারি। আর কি কি লিখতে পারি? দেখো 3 5 5 3, ওকে। আর কি লিখতে পারি? দেখো 2 2 3 3 4 4 5 5, তাহলে 2 2 3 3 4 4 5 5, ওকে। তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা সম্বন্ধ বের করলাম কোন সেটের উপর? এ সেটের উপর। তাহলে R2 আমরা অর্থাৎ রিলেশন বের করে দেখালাম। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে R3 একটা রিলেশন, সেখানে বলে দেওয়া হলো R3 রিলেশন কোন সেটের উপর? এ সেটের উপর। তাহলে এ সেটে আছে, বি এ সেটে আছে, তবে কন্ডিশনটা বলে দেওয়া হলো যে a প্লাস বি গ্রেটার দেন 2। তোমরা রিলেশন নিজে নিজে তৈরি করতে পারবে এ সেটের উপর। তাহলে এ আর বি অ্যাকচুয়াল অর্ডার পেয়ার, তাহলে এদের দুটো সমষ্টি কী হবে? 2 এর থেকে বড় হবে। তাহলে কি হবে? দেখো 1 যোগ 1 নিশ্চয়ই 2 এর থেকে বড় হচ্ছে না, তাহলে কি করবে? 1 যোগ 2 অর্থাৎ 1 2 হবে, 1 যোগ 2 2 এর থেকে বড়। তারপরে কত হবে? 1 3 1 4 1 5, 2 2 2 3 2 4 2 5, আর কি হবে? 3 3 3 4 3 5 4 4 4 5
এবং 5 5। দেখো প্রত্যেকটাতে এবি এবি যোগ কর, দেখো 2 থেকে বড় হবে। এইভাবে আমরা রিলেশনগুলো বের করব। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে আমরা মেন টপিকস সম্পর্কে আলোচনা করব। ক্লাস 12-এর যে রিলেশন অধ্যায়টি আছে সেই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। সেটা কি, যে টাইপ অফ রিলেশন। তাই না? তাহলে সম্বন্ধের ভাগ সম্পর্কে আলোচনা করব। তো তিনটে যে টাইপ আছে, তিনটে ভাগ আছে, তিনটে ভাগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেই তিনটে ভাগ নিয়ে আমি আলোচনা করছি। প্রথমটা হলো সিমেট্রিক, প্রথমটা হচ্ছে যে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ বা সসম। দ্বিতীয়টা কি, সিমেট্রিক বা প্রতিসম। 3 নম্বর কি, ট্রানজিটিভ বা সংক্রমণ, ট্রানজিটিভ বা সংক্রমণ। তো এই তিনটা টাইপ সম্পর্কে আমরা জানবো, আলোচনা করব। প্রথমে আমরা রিফ্লেক্সিভ কাকে বলে সেটা জানবো। সসম কি, তাহলে কোনো একটা রিলেশনে বেসিক্যালি যদি কোনো একটা শর্ত থাকে তখন তাকে আমরা সসম সম্বন্ধ বলবো। প্রতিসম কাকে বলবো, যখন আরও কিছু শর্ত থাকবে তখন তাকে আমরা বলবো প্রতিসম সম্বন্ধ। এবং সংক্রমণ সম্বন্ধ কি কাকে বলবো, যদি কোনো সম্বন্ধে আরও কিছু শর্ত থাকে তখন তাকে আমরা সংক্রমণ সম্বন্ধ বলবো। অর্থাৎ রিফ্লেক্সিভে একটি মাত্র শর্ত থাকবে এবং সিমেট্রিকে কী হবে, সসমের থেকে একটি শর্ত বাড়বে এবং সংক্রমণে আরেকটি শর্ত বাড়বে। তাই না? তাহলে এখানে একটি শর্ত থাকবে, এখানে দুটো শর্ত থাকবে, এখানে তিনটে শর্ত থাকবে। বোঝা গেল? তাহলে বেসিক্যালি একটা শর্ত থাকলে আমরা রিফ্লেক্সিভ বা সসম বলবো। যদি একের বেশি, যদি দুটি শর্ত থাকে তখন সেই সম্বন্ধকে আমরা প্রতিসম বলবো। এবং তার থেকে যদি একটি বেশি থাকে শর্ত তখন তাকে আমরা বলবো ট্রানজিটিভ বা সংক্রমণ। নিশ্চয়ই বোঝা গেছে? অর্থাৎ সসম সম্বন্ধটি আমরা কিভাবে দেখাবো, তো আমরা যদি কোনো একটা এলিমেন্ট এ সেটে থাকে তাহলে অর্ডার পেয়ার এ এ যদি আরে থাকে তখন এই সম্বন্ধকে আমরা বলবো সসম সম্বন্ধ। বোঝা গেল? কি বলা হলো সসম সম্বন্ধটা কি, যদি এ সেটে একটা এলিমেন্ট থাকে এ এবং ওই এলিমেন্টটা ও নিজের সাথেই যদি সম্বন্ধ যুক্ত হয়, এই এলিমেন্টটা কি করছে, নিজের সাথে সম্বন্ধযুক্ত, এবং সে অর্ডার পেয়ারটা যদি ওই রিলেশনে থাকে, ওই সম্বন্ধে থাকে, তখন আমরা কি বলবো, ওই সম্বন্ধকে বলবো সসম সম্বন্ধ। নিশ্চয় বোঝা গেছে? দেখো এর আগে যে আমরা এক্সাম্পলটা দেখেছিলাম যে এ একটা সেট 1 2 3 4 5 এবং এখানে যে R2 যে রিলেশনটা এর আগে আমরা বের করেছিলাম কি ছিল, অর্ডার পেয়ার এ বি সাচ দ্যাট এ মাইনাস বি ইভেন নাম্বার। তাই তো? সেখানে আমরা যে রিলেশনটা পেয়েছিলাম সেটা কি কি পেয়েছিলাম, 1 1 1 3 1 5 2 4, তারপরে 2 3 5, আর কি পেয়েছিলাম 2 2 3 3 4 4 এবং 5 5, 3 1 5 1 4 2 এবং এই তো এইগুলো পেয়েছি আমরা। তাহলে 1 1 1 3 3 1 1 5 5 1 2 4 4 2 3 5 আর একটা পাবো 5 3। তাই তো? এই কন্ডিশনের উপর আমরা R2 রিলেশনটা বের করে নিলাম। ওকে, তো এখানে কি বলা হলো যে রিফ্লেক্সিভ রিলেশন আর সসম সম্বন্ধ কাকে বলে, যদি এ সেটের একটা এলিমেন্ট এ হয় এবং ওই এলিমেন্টটা তার নিজের সাথেই সম্বন্ধযুক্ত, অর্থাৎ অর্ডার পেয়ার এ কমা এ সেটা যদি আর এ থাকে তখন আমরা ওই সম্বন্ধটাকে বলবো সসম সম্বন্ধ। আমরা এই এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে দেখি যে সসম সম্বন্ধ হচ্ছে কিনা। তাহলে দেখো এ সেটের এলিমেন্ট 1, তাহলে অবভিয়াসলি 1 1 কে এই রিলেশনে থাকতে হবে। দেখো আছে 2 2, দেখো আছে 3 3, দেখো আছে 4 4, দেখো আছে 5 5, দেখো আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সাথে যে অর্ডার পেয়ারটা তৈরি করছে সেটা কিন্তু ওই রিলেশনের মধ্যেই থাকছে। তখন আমরা এই সম্বন্ধটাকে কি বলবো, সসম সম্বন্ধ। ওকে, যদি কোনো একটা এলিমেন্ট
নিজের সাথে সম্বন্ধযুক্ত না হয়, নিজের সাথে যদি অর্ডার পেয়ার গঠন করতে না পারে কোনো একটা এলিমেন্ট, তাহলে সেই সম্বন্ধকে কিন্তু আমরা সসম সম্বন্ধ বলবো না। নিশ্চয় বোঝা গেছে? ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা ধরে নাও যে এটা নেই, ধরে নাও এটা নেই, 1 1টা নেই, তাহলে এই রিলেশনটাকে কি সসম বলতে পারি, সসম সম্বন্ধ বলতে পারি? আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে দেখবো 1 1 আছে কিনা, দেখো 1 1 নেই, তাহলে এটা সসম সম্বন্ধ নয়, যেহেতু প্রথমটাই নেই আর বাকিগুলো দেখার দরকার নেই। নিশ্চয় বুঝতে পেরেছে তো? আচ্ছা, তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ারই এই সম্বন্ধে থাকতে হবে। এবারে সিমেট্রিকটা দেখবো, প্রতিসম, অর্থাৎ ইফ যদি দুটো এলিমেন্ট আমরা নেব এ সেটের এবং কি দেখাবো যে অর্ডার পেয়ার এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট অর্ডার পেয়ার বি এ বিলংস টু আর হয়, তখন ওই সম্বন্ধকে আমরা বলবো প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। কি বলা হলো যে এ সেটের মধ্য থেকে আমরা দুটো এলিমেন্ট নিলাম, চুজ করলাম এ একটা বি, এবং অর্ডার পেয়ার এ বি যদি আরে থাকে তাহলে সেটা কি ইমপ্লাই করবে যে বি একেও আরে থাকতে হবে। যদি না থাকে তাহলে ওই সম্বন্ধটাকে আমরা প্রতিসম বা সিমেট্রিক রিলেশন বলবো না। আমি এই এক্সাম্পলের সাথে, এই উদাহরণের সাথে আমি মিলিয়ে দেখি যে এটা সিমেট্রিক কিনা। তাহলে লক্ষ্য করো, অর্থাৎ আমি দেখছি 1 3, দেখো 1 3, তাহলে এটা এ বি, তাহলে অবভিয়াসলি ভিতরে 3 1 থাকতে হবে এই কন্ডিশন অনুযায়ী। দেখো আছে কিনা, তাহলে 1 3, দেখো 3 1 3 1 3 1, এই তো আছে। 1 5, তাহলে এই কন্ডিশন অনুযায়ী কি থাকতে হবে, 5 1 কেও ওই রিলেশনে থাকতে হবে। দেখো 1 5 এখানে আছে, তাহলে 5 1 কোথায় আছে 2 4 4 2 3 5 5 3, আর 2 2 ঘুরে দিলে তো একই জিনিস থাকছে। ওকে, তাহলে এই সম্বন্ধটাকে আমরা কি বলবো, প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। যদি কোনো একটা অর্ডার পেয়ার ধরো 1 3 আছে কিন্তু 3 1 নেই, 3 1 নেই এর ভিতরে, ধরো কোনো অঙ্কে এরকম পেলে 3 1টা নেই, তখন ওই সম্বন্ধটাকে আমরা কিন্তু প্রতিসম সম্বন্ধ বলতে পারবো না। নিশ্চয় বোঝাতে পেরেছি? এবারে 3 নম্বর যে টাইপ, 3 নম্বর যে সম্বন্ধ সেটা হলো সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। সেটা কি, এখানে আমরা 3টে এলিমেন্ট নেব, এ বি সি বিলংস টু এ, এবং কি শর্ত মেনে চলবে, অর্থাৎ অর্ডার পেয়ার এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর, এই দুটো শর্ত যদি ইমপ্লাই করে এসি বিলংস টু আর, তখন এই সম্বন্ধটাকে আমরা কি বলবো, সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। ওকে, তাহলে আমরা দেখে নিই, অর্থাৎ এ বি আরে থাকতে হবে, বিসি আরে থাকতে হবে, এ বি এবং বিসিকে আরে থাকতে হবে। যদি থাকে এবং এই দুটো মিলে আমরা এর প্রথম এলিমেন্ট এর দ্বিতীয় এলিমেন্ট নেব, নিয়ে আমরা যে অর্ডার পেয়ারটা তৈরি করব সেটাও ওই আরেই থাকতে হবে। যদি থাকে তবে ওই সম্বন্ধটিকে আমরা বলবো ট্রানজিটিভ বা সংক্রমণ রিলেশন, নচেত নয়। আমরা এক্সাম্পল দেখছি, আমরা মিলিয়ে দেখি। তাহলে দেখো প্রথমে দেখবো আমরা 1 1, এবং তারপর দেখছি 1 1, তারপর দেখছি 1 3, কারণ এ বি বি সি, ভালো করে বুঝবে, এ বি বি সি, তাহলে আমাদের কি থাকতে হবে 1 3, অর্থাৎ এসি থাকতে হবে 1 3। আমি দেখে না 1 3 ভিতরে আছে কিনা, 1 3 1 3 1 3 1 3, এই তো আছে, তো ভিতরেই তো আছে, এই তো 1 3। এবারে দেখো 1 3 নাও, তাহলে এ বি, অবভিয়াসলি বিসি দরকার, আমি 3 5 নিচ্ছি, এটা নিচ্ছি, তাহলে 1 3 3 5, তাহলে 1 আর এই 5, তাই তো ভিতরে থাকতে হবে। আমি দেখে না 1 5 আছে কিনা, আছে, তো এই তো আছে। যে কোনো এলিমেন্ট, যে কোনো অর্ডার পেয়ার তোমরা নাও, দেখো এখানে আমি কি নিচ্ছি 3 5, ওকে, তাহলে 3 5 নিলাম আমি। তাহলে এবার 5 কার সাথে যুক্ত আছে, এটা ধরো 5 5, এ বি বি সি, তাহলে অবভিয়াসলি এই দুটো নিলাম আমি, তাহলে আমাকে কি পেতে হবে 3 5, তাই না, এ সি। 3 5 ভিতরে আছে কিনা দেখে নাও, 3 5 ভিতরে আছে কিনা দেখে নাও, দেখো 3 5, এই তো 3 5 আছে ভিতরে, তাই না। তো এখানে দেখো 2 2 নাও আর 2 4 নাও, তাহলে এ বি
বিসি, তাহলে 2 4 ভিতরে থাকতে হবে, এটা ভিতরেই আছে, তাই না? তাহলে 3 1 3 1 আর 1 5 নাও, তাহলে এ বি বি সি, তাহলে 3 5 ভিতরে থাকতে হবে, 3 5 দেখো ভিতরেই আছে, 3 5 এই তো 3 5, নিশ্চয় বোঝাতে পেরেছি? অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি মেনে চলে, অর্থাৎ এ বি আরে থাকে, বিসি আরে থাকে, তাহলে এসি কেও আরে থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটাকে আমরা সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো না, আর যদি থাকে তাহলে সেটাকে আমরা অবভিয়াসলি ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ বলবো। নিশ্চয় বোঝাতে পেরেছি? তাহলে আর একটা রিলেশন সম্বন্ধ, তাকে আমরা কখন সসম বলবো? যখন এ বিলংস টু এ, অর্থাৎ অর্ডার পেয়ার এ আরে থাকবে। কখন আমরা সিমেট্রিক বা প্রতিসম বলবো? যখন এ বি বিলংস টু এ হলে এ বি বিলংস টু আর, অর বি কমা এ বিলংস টু আর হবে। এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাই কি করবে? বি কমা এ বিলংস টু আর। ট্রানজিটিভ বা সংক্রমণ কখন হবে? আমরা এ সেটে 3টে এলিমেন্ট নেব, এ বি সি, এ সেটের এলিমেন্ট, এ বি আরে থাকবে, বি সি আরে থাকবে, সেটা যদি ইমপ্লাই করে এ আর সি আরে আছে, তখন তাকে আমরা বলবো ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ রিলেশন, তাই তো? তাহলে কোনো একটা রিলেশনকে বা কোনো একটা সম্বন্ধের যদি এই 3টে শর্ত স্যাটিসফাই করে, কোনো একটা সম্বন্ধ বা রিলেশন যদি এই 3টে যে টাইপ বা 3টে যে শর্ত বা 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন ওই সম্বন্ধকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্স রিলেশন, তাই না? তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? ইকুইভ্যালেন্স রিলেশন আর সমতুল্যতা সম্বন্ধ কাকে বলে? যখন আমরা এই 3টে কন্ডিশন দেখাতে পারবো, কোনো একটা রিলেশনকে আমরা যখন সসম দেখাবো, প্রতিসম দেখাবো, সংক্রমণ দেখাবো, যদি দেখাতে পারি, তখন তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। যদি কোনো একটি না দেখাতে পারি, ধরো এই 3টের মধ্যে সসম হলো, প্রতিসম হলো, কিন্তু সংক্রমণ হলো না, তখন কিন্তু তাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো না। 3টে কন্ডিশনকে স্যাটিসফাই হতে হবে, স্যাটিসফাই করাতে হবে। ওকে, তাহলে পরীক্ষার প্রশ্ন কেমন আসবে? কোনো একটা রিলেশন, কোনো একটা প্রবলেম দিয়ে দিবে, বলবে দেখাও যে এই সম্বন্ধটি ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমরা পরপর এই 3টে জিনিসই দেখাবো। প্রথমে দেখাবো সসম রিলেশনটি, তারপরে দেখাবো যে প্রতিসম, তারপরে দেখাবো সংক্রমণ। 3টে যদি দেখাতে পারি সমতুল্য সম্বন্ধ, যদি কোনো একটা না দেখাতে পারি তাহলে সমতুল্য সম্বন্ধ নয়। আবার প্রশ্ন এরকম দিতে পারে যে দেখাও কোনো একটা সম্বন্ধ সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, এরকম কোশ্চেন আসতে পারে। দেখাও যে কোনো একটা সম্বন্ধ সসম নয় কিন্তু প্রতিসম সংক্রমণ। আবার কোনো প্রবলেম এরকম আসতে পারে, দেখাও যে রিলেশনটি সসম প্রতিসম নয় কিন্তু সংক্রমণ। এবারে আমি কয়েকটি উদাহরণের সাহায্যে দেখাবো। এবারে এই প্রবলেমটি দেখো যে এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 ডট ডট 14 পর্যন্ত, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট, এবং সম্বন্ধটি দেওয়া আছে এই সেটের উপর কি? অর্ডার পেয়ার x, y such that 3x বিয়োগ y = 0। দেখাতে হবে যে আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে কি দেখাতে হবে? দেখাও আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে 3x বিয়োগ y = 0 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? y সমান 3x লিখতে পারি। ওকে, তাহলে x এর ভ্যালু কি কি দেওয়া আছে? 1 থেকে 14 পর্যন্ত, এবং আমি রিলেশনটা বের করব। x এর ভ্যালু যখন 1, তখন y এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু হবে 3। ওকে, তাহলে তোমরা কি সাইডে বের করে নিবে? তাহলে তোমরা সাইডে বের করে নিতেও পারো। দেখো y = 3x, তাহলে x = 1 হলে y কত হবে? 3, অর্থাৎ 1 3 belongs to r। x = 2 হলে y = 6, অর্থাৎ 2 6 belongs to r। তাহলে x = 3 হলে y কত হবে? 9, অর্থাৎ 3, 9 belongs to r। তাহলে x = 4 হলে y = 12, অর্থাৎ 4, 12 belongs to r। আর কিন্তু হবে না, কারণ 5 নিলে 3 5 15, দেখো এখানে 14 পর্যন্ত আছে। তাহলে y এর ভ্যালু কখনোই কিন্তু মানে এর বাইরের এলিমেন্ট হবে না, কারণ 14 পর্যন্ত এই সেটের এলিমেন্ট দেওয়া আছে। তাহলে y এর ভ্যালু, আমি যদি x এর ভ্যালু 5 নিই তাহলে y সমান কত আসবে? 15, অর্থাৎ x যদি আমরা 5 নিই তাহলে y সমান 15 আসবে।
কারণ এই এলিমেন্টটা ওয়াই এর যে ওয়াই এলিমেন্টটাও কিন্তু এ সেটে থাকবে, কিন্তু দেখো 15 এই সেটে নেই, সুতরাং এটা হবে না। ওকে, তাহলে এই পর্যন্ত করবো। আমরা রিলেশনগুলো পেয়ে গেলাম এই কন্ডিশন অ্যাপ্লাই করে, বা এই কন্ডিশনের সাহায্যে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। তাহলে 1 3 কী পেলাম, 1 3 পেলাম, 2 6 পেলাম, 3 9 পেলাম, আর 4 12 পেলাম। আমরা রিলেশন পেয়ে গেলাম। সমতুল্যতা সম্বন্ধ দেখাতে বলেছে, দেখাতে হলে আমাদের কি দেখাতে হবে, সসম, প্রতিসম এবং ট্রানজিটিভ বা সংক্রমণ। তাহলে প্রথমে দেখাবো আমরা সসম, তাই তো। তাহলে সসম কি না আগে দেখব। সসমের যে কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে কি, প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সাথে রিলেটেড হবে, সম্বন্ধযুক্ত হবে, অর্থাৎ অর্ডার পেয়ার ক্রিয়েট করবে এবং সেটা ওই সেটেই থাকতে হবে। তাহলে দেখো 1 1 এর সাথে সম্বন্ধযুক্ত হবে, তাহলে 1 1 2 2 3 3 4 4 14 14 এরকম হবে, কিন্তু তো একটাও নেই, তাই তো। তাহলে এই সম্বন্ধটি কিন্তু সসম নয়, বোঝাতে পেরেছি। অর্থাৎ এটা আমি কিভাবে দেখাবো পরীক্ষার হলে, অর্থাৎ ধরে নিব যে এ বিলংস টু এ, অর্ডার পেয়ার এ এ নট বিলংস টু আর। দেখো অর্ডার পেয়ার এ আর এ নেই, অতএব আর সসম সম্বন্ধ নয়। 2 নম্বর আমি কি দেখাবো, প্রতিসম, প্রতিসম দেখাবো। তো এক্ষেত্রে আমরা দুটো এলিমেন্ট ধরে নিব যে লেট এ বি বিলংস টু আর। তো সসম দেখাতে হলে কি দেখাতে হবে, যে এ বি যদি আরে থাকে তাহলে বি এ কেও আরে থাকতে হবে। আমি দেখে নিই, দেখো প্রথম দেখবো 1 3, অর্থাৎ এটা এ বি, তাহলে 1 3 অর্থাৎ এ বি আরে আছে, কিন্তু 3 1 কেও আরে থাকতে হবে। 3 1 আছে এখানে, নেই, 3 1 আরে নেই, সুতরাং এই সম্বন্ধটাকে আমরা প্রতিসম বলতে পারবো না। অর্থাৎ আমি কীভাবে লিখব, এ বি বিলংস টু আর, এ অর্ডার পেয়ার এ বি বিলংস টু আর implies that BA not belongs to R। দেখো অর্ডার পেয়ার এ বি আরে আছে, সেটা কি ইমপ্লাই করছে, BA not belongs to R, BA আরে নেই। অথবা এটা অন্যভাবে লেখা যেতে পারে, কেউ যদি লেখে এ বি belongs to R does not imply BA belongs to R, এটাও তোমরা লিখতে পারো। ওকে, তাহলে আমি এখানে কি লিখবো, অতএব আর প্রতিসম সম্বন্ধ নয়। এবারে আমরা দেখাবো যে এটা সংক্রমণ নয়। সংক্রমণ হতে হলে আমাদের 3টে এলিমেন্ট দরকার, এ বি সি বিলংস টু আর। তাহলে আমাদের প্রথমে কি দেখাবো, যে এ বি আর এ আছে, তারপরে কি দেখাবো, বি সি বিলংস টু আর। সেটা কি ইমপ্লাই করবে, এ সি বিলংস টু আর। যদি এটা দেখাতে পারে তবে সেটা সংক্রমণ হবে। আমি দেখে নিই, তাহলে এ বি অর্থাৎ 1 3 আর এ আছে, তাহলে 3 9, তাই তো। এ বি বি সি, দেখো আর এ আছে, কিন্তু বি সি অর্থাৎ কত, 3 9, তাই তো। সেই 3 9 কি আর এ আছে, নেই। তাহলে এটা আমরা কি লিখবো, যে এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ সি নট বিলংস টু আর, অথবা ডাজ নট বিলংস টু এ সি বিলংস টু আর। যে যেভাবে পারো সেভাবে লিখবে। ওকে, তাহলে অতএব এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর, ডাজ নট ইমপ্লাই এ সি বিলংস টু আর। তাহলে আর সংক্রমণ সম্বন্ধ নয়। ওকে, নিশ্চয় বোঝা গেছে। তো এই অধ্যায়ে প্রবলেমগুলো কিন্তু বাই ম্যাথমেটিক্যালি আমরা সলভ করতে পারবো না, এটা একটা লজিক্যালি আমরা সলভ করব এবং কিছুটা লেখা আছে, তাই না। ঠিক আছে, তো তোমরা আমি যে ভাষায় লিখছি বা যে ভাষায় বলছি তোমরা সে ভাষায় লিখতে পারো, আবার নাও পারো। তোমরা নিজের মতো করে লিখবে, নিজের মতো করে খাতায় বোঝানোর চেষ্টা করবে, পুরোটাই নিজের মতো করে। হ্যাঁ, লেখাটা তুমি পুরোটাই নিজের মতো করবে। এখানে লজিক্যালি কিছু কনসেপ্ট ক্লিয়ার করার দরকার, সেগুলো ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে তোমরা অটোমেটিক অঙ্ক নিজেরাই পারবে। লেখাটা পুরোপুরি নিজে লিখবে। হ্যাঁ, বোঝা গেল। তোমরা জাস্ট বোঝাতে পারলেই পুরো নাম্বার পাবে। নেক্সট প্রবলেম দেখো, যে এ একটা সেট দেওয়া আছে এবং এই সেটের উপর একটা সম্বন্ধ আর, অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, অর্থাৎ ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য হবে। তো এই সম্বন্ধটিকে দেখাতে বলেছে, যে সম্বন্ধটি
সমতুল্যতা কিনা দেখাও, সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন কিনা দেখাও। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে y ইজ ডিভিজিবল বাই x, অর্থাৎ y সর্বদা x দ্বারা বিভাজ্য হবে। তাহলে রিলেশনটা কি হবে? রিলেশনটা হবে 1, 1, যাতে 1 1 দ্বারা বিভাজ্য, 1 2 2 1 দ্বারা বিভাজ্য, 1 3 1 4 1 5। ওকে ওকে, এবারে দেখো 2 2 দ্বারা বিভাজ্য, 2 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ y 2 দ্বারা বিভাজ্য। তারপরে কি আসবে? 3 3 4 4 5 5। রিলেশনটা কিন্তু আমরা বের করে নিলাম এই শর্ত থেকে, পরীক্ষায় দেওয়া থাকবে। তো প্রথমে আমরা দেখাবো সসম কিনা। তাহলে ফর অল a belongs to R, ordered pair a belongs to R। দেখো সরি, a belongs to a সেটে আছে, তাহলে অর্ডার পেয়ার a সেটা দেখো আর এ আছে, দেখো এই সম্বন্ধে আছে, আর এর ভিতরে আছে। দেখো তাহলে 1 2 3 4 5 প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে সম্বন্ধযুক্ত। তাহলে 1 1 2 2 3 3 4 4 5 5, দেখো 1 1 2 2 3 3 4 4 5 5, তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ার আর এ আছে, সুতরাং এ বিলংস টু আর, অর্থাৎ আমরা বলতে পারি যে আর সম্বন্ধটি সসম। অতএব আর সম্বন্ধটি সসম। 2 নম্বর, আমরা দুটো এলিমেন্ট নিব, ফর অল এ বি বিলংস টু এ, আমাকে কি দেখাতে হবে? এ বি বিলংস টু আর। তাহলে আমরা প্রথমে দেখব 1 1, তাই তো, সেটা আরে আছে, আবার উল্টে দিলে 1 1 সেটা আরে থাকবে, তাহলে 1 2 দেখব। তাহলে 1 2 আরে আছে, 2 1 এখানে আছে কিনা আমি দেখে নিব। দেখো 1 2 আরে আছে, তাহলে 2 1কে অবশ্যই আরে থাকতে হবে যদি প্রতিসম হতে হয়, তাহলে 2 1 কিন্তু নেই ভিতরে, তাই তো। তাহলে ডাজ নট ইমপ্লাই বা ইমপ্লাইজ দ্যাট বি এ নট বিলংস টু আর, যে যেভাবে পারো লিখবে। ওকে, কেউ লিখতে পারে এ বি বিলংস টু আর ডাজ নট ইমপ্লাইজ দ্যাট এ বি বিলংস টু আর, অথবা এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি এ নট বিলংস টু আর। দেখো এ বি আরতে আছে কিন্তু বি এ আরে নেই, সুতরাং আর সম্বন্ধটি প্রতিসম নয়। 3 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে ট্রানজিটিভ বা সংক্রমণ। সেখানে আমাদের 3টে এলিমেন্ট নিতে হবে, এ বি সি বিলংস টু আর। আমাকে কি দেখাতে হবে? এ বি বিলংস টু আর কমা বি সি বিলংস টু আর। সেটা কি ইমপ্লাই করতে হবে? যে এসি বিলংস টু আর। আমি দেখে নিই। তাহলে এ বি ধরো এটা, ধরো 1 1, এ বি সেটা আরে আছে, তাহলে 1 এর সাথে কি আছে? ধরো 1 2। ওকে, তাহলে 1 2 এ বি বি সি, তাহলে এসি বলতে 1 2 সেটা তো এখানেই আছে। এবারে তুমি 1 4 নাও, তাহলে এখানে আমরা 1 4 নিলাম, তাহলে এখানে আমি 4 4 নিচ্ছি, কারণ এ বি এটা হচ্ছে এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে অবভিয়াসলি 1 4 আমাদের দরকার, মানে বি সি, তাই তো। তাহলে 1 4 তো এর ভিতরে আছে, তো এখানেই আছে, তাই না। সুতরাং ইমপ্লাইজ দ্যাট এসি বিলংস টু আর, তাই তো। প্রত্যেকটা যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করছে, অর্থাৎ এবি বিলংস টু আর, বিসি বিলংস টু আর ইমপ্লাই কি করছে? এসি বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে তো এই রিলেশনে। সুতরাং আর সম্বন্ধটি সংক্রমণ। তাহলে দেখো এটা সসম হলো, সংক্রমণ হলো, কিন্তু প্রতিসম নয়, সুতরাং আর কে আমরা কিন্তু সমতুল্য সম্বন্ধ বলতে পারবো না। 3টে যদি দেখাতে পারতাম সসম, প্রতিসম, সংক্রমণ, তাহলে আর হচ্ছে সমতুল্য সম্বন্ধ হতো বা ইকুইভ্যালেন্স রিলেশন হতো। নিশ্চয়ই বোঝা গেছে, কোনো ডাউট নেই। ওকে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।